ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সকলকে এডি টেক চ্যানেলে জানাই স্বাগত। 22শে জুন বাজেটে যুবকদের জন্য বড় বার্তা। যুবশক্তি ভরসা প্রকল্প কি সত্যি চালু হচ্ছে, কি জানালো সরকার? এই নিয়ে আজকের বিশেষ আপডেট। বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ বিধানসভায় 22শে জুন 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও বাজেট ঘিরে ছিল ব্যাপক জল্পনা কল্পনা। কৃষক, মহিলা, ছাত্রছাত্রী থেকে শুরু করে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর নজর ছিল 22শে জুন বাজেটের দিকে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, যুবকদের জন্য কি কোনো নতুন প্রকল্প আসছে? দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা যুব শক্তি ভরসা প্রকল্প নিয়ে কি সরকার কোনো ঘোষণা করবে? বাজেট বক্তৃতার পর সেই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট হয়েছে। রাজ্য সরকার কর্মপ্রত্যাশী যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে যুবশক্তি ভরসা কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছে। যদিও প্রকল্পের পূর্ণাঙ্গ নির্দেশিকা এখনও প্রকাশ করা হয়নি, তবুও বাজেটে এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এই বাজেট কেন আনা হচ্ছে, এই প্রকল্পকে কেন আনা হচ্ছে। সরকারের মতে বর্তমানে বহু শিক্ষিত যুবক যুবতী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। চাকরির পরীক্ষা, প্রশিক্ষণ, ফর্ম ফিল আপ এবং দৈনন্দিন খরচ সামলাতে অনেক পরিবারকেই সমস্যার মুখে পড়তে হয়। সেই পরিস্থিতিতে কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্পের ভাবনা। কত টাকা পাওয়া যেতে পারে এই প্রকল্পে? তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে বাজেটে যে তথ্য উঠে এসেছে, তাতে গ্রাজুয়েট বা স্নাতক যোগ্যতা সম্পন্ন আবেদনকারীরা মাসে 3,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। অন্যদিকে অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য মাসিক 2,000 টাকা পর্যন্ত সহায়তার প্রস্তাব রাখা হয়েছে। বন্ধুরা, তারপরে এই প্রকল্পের আওতায় কারা পড়তে পারেন? প্রাথমিক তথ্য অনুযায়ী 21 বছর থেকে 45 বছর বয়সীয় বেকার যুবক যুবতীদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে বয়স, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আয় এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত নিয়মাবলী এখনও প্রকাশ করা হয়নি। কারা এই সুবিধা নাও পেতে পারেন? সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে যে নিয়মিত চাকরিতে কর্মরত ব্যক্তি অথবা যোগ্যতার শর্ত পূরণ করতে না পারা আবেদনকারীরা এই প্রকল্পের বাইরে থাকতে পারেন। আবেদন জমা পড়ার পর তথ্য যাচাইয়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবেদন কিভাবে করা হবে? এই মুহূর্তে সরকার কোনো আবেদন পোর্টাল চালু করেনি। আবেদন প্রক্রিয়া, ওয়েবসাইট, রেজিস্ট্রেশন পদ্ধতি এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পৃথক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে আশা করা হচ্ছে। কবে থেকে টাকা পাওয়া শুরু হতে পারে? দেখেন, বাজেটে বলা হয়েছে যে বাজেট বক্তৃতায় আগামী অক্টোবর মাস থেকে প্রকল্প চালুর লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করা হয়েছে। ফলে সরকারি নির্দেশিকা প্রকাশ এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই আর্থিক সহায়তা বিতরণ শুরু হতে পারে। প্রকল্পটি কতদিন চলতে পারে? এই প্রকল্পের উত্তর এখনও স্পষ্ট নয়। সরকার প্রকল্পের মেয়াদ, নবীকরণ প্রক্রিয়া অথবা সুবিধা কতদিন পর্যন্ত দেওয়া হবে সেই বিশেষ এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। বাজেটে সবচেয়ে বড় বার্তা কি আপনি জানেন? আজকের বাজেট থেকে একটি বিষয় পরিষ্কার, রাজ্যে বেকার যুবকদের জন্য সরকার আলাদা করে ভাবতে শুরু করেছে। যুবশক্তি ভরসা প্রকল্প এখন শুধুমাত্র আলোচনার বিষয় নয়, বরং বিধানসভার বাজেট অধিবেশন শেষ হলেও যুবশক্তি ভরসা প্রকল্পকে ঘিরে আলোচনা এখনই শুরু হয়েছে। আগামী কয়েক মাস এই প্রকল্পের আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে, আর সেই তথ্য ঠিক করবে রাজ্যের লক্ষ লক্ষ কর্মপ্রত্যাশিত যুবক যুবতীর ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।